আবারও ভয়াবহ আগুন রোহিঙ্গা ক্যাম্পে। এবার উখিয়ার কুতুপালং ১ নম্বর ক্যাম্পে পুড়ে ছাই হয়ে গেছে ৫ শতাধিক বসতঘর। মারা গেছে ২ জন। এটি স্রেফ দুর্ঘটনা না পরিকল্পিত নাশকতা খুঁজে দেখার দাবি বাসিন্দাদের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে বাঁশ ও বেড়ার তৈরি ছোট ছোট ঘরগুলো। উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ এই আগুন লাগে মঙ্গলবার দুপুরে। স্থানীয়দের তথ্য মতে টিআইসি অফিসের পাশে একটি ঝুপড়ি ঘর থেকে আগুনের সূত্রপাত, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশে। তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ক্যাম্প এলাকায় পানির সংকট থাকায় এবং ঘনবসতির কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পে আগুন লেগেছিল 1W। এখানে আমাদের ১২টা ইউনিট গেছে, ৮টা ইউনিট কাজ করেছে। আগুনের কাছে জেম্পিং এর কাজ চলছে, আগুন নাই এখন আর, ধোয়া সামান্য আছে এখন আর। আমরা ধারণা করতেছি আর কি রান্নার আগুন থেকে রান্না করার সময় সেক্ষেত্রে আগুন লেগেছে। আগুনে পুড়ে যায় ৫ শতাধিক বসতঘর। উদ্ধার হয় ২ জনের মরদেহ। রোহিঙ্গাদের দাবি, এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে বহু মানুষ। আর মূল্যবান হয়ে মানে আর হইবার কোনো জায়গা নেই বাদে সবার মিলে এটাকে বিশাল একটা ক্ষয়ক্ষতি আমি মনে করি। এবং একটা যতটুকু আমরা এই পর্যন্ত শুনেছি, একটা শিশু মারা গিয়েছে অগ্নিকাণ্ডে। এখন বাকিটা প্রায় কিছুক্ষণ আগে আরো ৭০০ অধিক শেল্টার পুড়ে গেছে একেবারে। রোহিঙ্গা ক্যাম্পে বারবার আগুন লাগার বিষয়টি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা খুঁজে বের করার দাবি বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।